তা আপনি কেমন হাফেজ যে আপনি ভুলে গেছেন সূরা ফাতিহা পড়তে পারতেছেন না, এটা কেমন? আপনি বলেন, আপনি বলছেন না আপনি হাফেজ? পড়ছি হয়তো তারা মনে নাই। না হয়তো কি, আপনি 3 বছর আগে হাফেজ হয়ে বের হয়েছেন, এখন আপনার মনে নাই, এটা কি কেউ বিশ্বাস করবে? না বিশ্বাস তো কেউ করবে না, না তাহলে বিশ্বাস করার কথা। বলেন না বিশ্বাস করার কথা। আস্তে। এখন আপনি ওই হাফেজ বললেন কেন বলেন? আপনি বললেন আপনি হাফেজ, এটা কেন বললেন? এখন নাইছি ভাই, আপনি অতটা পারেন না, আপনি এসে দান করলেন। না, না পারার কি আছে? আমি আপনার বলছি কি আপনি সূরা ফাতিহা পড়ে শোনান। আপনি প্রথম বলেন আপনি হাফেজ, পরে আপনার আমি সূরা ইয়াসিন পড়তে বললাম, সেটা পারলেন না, যাক আপনি বলেন ভুলে গেছেন। পরে আপনারা বললাম কি আপনি ইয়া করেন সূরা ফাতিহা শোনান, আপনি তো সেটাও শোনাইতেছেন না। আপনি সূরা ফাতিহা শোনান, এটা তো এজ এ মুসলিম হিসাবে সবাই পারে, পারে না? জি পারেন। নামাজে পড়েন না? বলেন ওই সূরাটা বলেন। আপনি সূরা ফাতিহা বলেন, যদি না পারেন তাহলে তো আপনি হচ্ছে না, আপনি বলেন। আপনি বললেন আপনি হাফেজ, আর আপনি এইখানে এর আগেও টাকা নিয়ে গেছেন, আপনার বাসায় কে ছিল টাকা দিছে, যাক ভালো, এই জন্য আপনি আবার আসছেন। আর আজকে আইসা আপনি আমার ইয়াতে পড়ে গেছেন। আর আপনি হাফেজ, এখন আমার আপনি সূরা ফাতিহা শোনান, বন্য একটা সূরাই শোনান, আপনি যেটা পারেন সেটাই শোনান। আমি আলহামদুলিল্লাহ সিরা পারি। হ্যাঁ বলেন, এটাই বলেন, শুনি একটু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, থামেন। আপনার মানে হাফেজরা কি এইভাবে পড়ে? না পড়া না, কিভাবে পড়ে? মনে নাই তো, বললামই তো আমি। মানে কি মনে নাই? আমি নামাজের ছেড়ে আরে ভাই, যার একদম ইয়াদ নাই, সে টোটাল ভুলেই গেছে, তারপরাও তো এমন না। আমি তো করিনি, আমি টেস্ট করে হাফেজ হয়েছিলাম তো। আপনি মিথ্যা কথা বলতেছেন তো এখনো। এখন ভাই আইসি। না, না, আপনি হাফেজ হয়েছেন এটা মিথ্যা কথা বলতেছেন। আপনি কি করতেছেন, মানে ওই আল্লাহর কালাম নিয়ে আপনি ব্যবসা করতেছেন। আমি মাদ্রাসার কালের মধ্যে করিনি। না, আপনি বললেন না আপনি হাফেজ, আমি হাফেজ তা হয়েছিলাম। আপনি মিথ্যা কথা বলছেন কেন? না আপনারা তো মিশা তো থাকবো। কেমনে হাফেজ হয়েছেন আপনি? আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার সমস্যা। আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারতেছেন না। আপনি বলেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সমস্যা হয়েছে না? হ্যাঁ, সত্য সংসার। এটা কেমন সত্য? এখানে কটা আছে, হ্যাঁ, এখানে পারছিল। আপনি ওই যে মানুষের বাসায় গিয়ে মাদ্রাসার নাম করে টাকা তুলতে পারতেছেন না, আপনি কোরআন শরীফ পড়তে পারতেছেন না। মাদ্রাসার নাম তুলে তো টাকা তুলে না। তা কার নাম দিয়ে টাকা তুলতেছেন আপনি? আমি মাদ্রাসায় বলছি, আমার মাদ্রাসায় ছোট ভাই পরে একটু পড়াশোনা করার জন্য হ্যাঁ। আমি কিছু সাহায্য প্রথমে এসে কি বলছেন, হাফিজিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসায় আপনার টাকা লাগবে। কোথায় বলেছি ভাই? হ্যাঁ, এখন কোনো বাসায় আমি চাইনি তো। আপনাদের এই ফ্ল্যাটের মধ্যে কার বাসা? তো এই ফ্লোরটা আপনি ঢুকলেন কিভাবে? হ্যাঁ, কিভাবে ঢুকছেন? গেট দিয়ে এখানে এসেছি। কেন আসছেন? আপনার কি মনে হয়েছে গেলে আপনার টাকা দিয়ে দিব? না দেয়া দেব না, তা দিয়ে তাই নাকি একদিন দিছে এই জন্য আবার আসছেন নাকি? টাকা কত সস্তা না। না, টাকা সস্তা না, আপনি মানে ভাবছেন যে একদিন এখানে টাকা পাইছেন, আজকে আপনি চলে আসছেন, মানে আইসা আজকে আমার ইয়ায় পড়ে গেছেন নাকি? প্রতি মাসেই তুলি ভাইয়া। মানে ভাবছেন বাসায় কেউ থাকে না, মহিলা মানুষ থাকে, আইসা টাকা চাইলেই দিয়ে দেয়। না তা না, আপনি আপনি যেরকম আচ্ছা ঠিক আছে, এখন আপনি হাফেজ, এটা প্রমাণ করে যান। আপনি আমাকে পড়া শোনান, আপনি আমাকে পড়া শোনান, আমি আপনাকে ছেড়ে দেবো, সমস্যা নেই। না না, না, আপনি পড়া না শুনাইতে পারলে আপনার এই গ্যাং কারা আছে, আপনি কাদের নিয়ে বিজনেস করতেছেন, সবগুলোর আজকে মনে করেন যে একদম ব্যবসায়ী জায়গায় শেষ, আর নাই। ব্যবসাটা না, না, ব্যবসা না, এটা কি তাইলে আপনি? আপনি একজন সুস্থ সবল মানুষ, কাজ করে খাইতে পারেন, ব্যবসা করে খাইতে পারেন। আপনার ভাই বলতেছেন মাদ্রাসায় পড়ে, কোন মাদ্রাসায় পড়ে? মাদ্রাসার নাম বলছেন, ওই যার নাম বলছেন তারে ফোন দিছি, সেই চিনেন আপনারে। আপনি বলেন বিএনপির শাহিন। চাই না। হ্যাঁ, তো শাহিনের ছেলেই তো আপনারা চিনে না। আইসি ভাই এখন মানে আগে চলতেন আওয়ামী লীগের পরিচয় দিয়ে যে আওয়ামী লীগের এই ভাই, এখন কোন বিএনপির এই ভাই নাকি? মানে কোন লেভেলের টাউটামি আপনি করতেছেন বলেন? এটা টাউটামি না? আপনি বলেন, আপনি বলেন, আপনি যা করছেন এটা কি প্রতারণা না? অন্যায় করছেন আপনি। ওই আপনি আমার সাথে অন্যায় করলে বা অন্য কিছু করলে ছেড়ে দিতাম, কিন্তু আপনি কি করছেন, আল্লাহর কালাম নিয়ে একটা বাটপারি করছেন। মানে আপনি আমার ভাবছেন আমি আম পাবলিক কিছু বুঝি না। না তা তো বুঝলেন। না, না, আমি তো আপনারা বললাম যে আপনি 3 বছর আগে হাফেজ হয়েছেন, আমি বের হয়েছি 12 বছর আগে, তারও আগে হইতে পারে। আপনি বলেন যে আপনার মনে নাই, আপনার মনে না, আপনি সূরা ফাতিহা বলতে পারতেছেন না, বলেন যে আপনার একটু শিখাই দিতে হবে। কথাটা বলে দেই। হ্যাঁ। আপনি যেটা বলেন, যেটা প্রদান করেন ভাই, আমি হলো আমার দেশের বাড়ি নবজেলা। হ্যাঁ, সত্য কথা। আচ্ছা, পরশু আমি যতগুলো মিশাদা বলেছি তার জন্য আমার শাস্তি দেয়। কি শাস্তি দিব?
আমি খুবই দুঃখিত আপনার কাছে, আপনি আমাকে ধরে ফেলে দিচ্ছেন। আমি আমার কষ্টের জন্য আমি এখানে এসেছি, আপনাদের মাদ্রাসার কথা আমি টাকা তুলছি। হুম। আমি লোয়াপুর মাদ্রাসায় আসিনি, যেদিন আমি আইছিলাম এসে ওখানে মাদারে গেছিলাম, তেমন পেটের জন্য আমি আইসি ভাই, মিশা তো বলেছি। আল্লাহ তো পেটের জন্য আপনি এই ভিক্ষাবৃত্তি করতেছেন কেন? বলেছি, আমি বলি তারপরে আপনি আমার দাস আছে দেবেন, আমি চাষা পরিস্থিতি আছি। বলেন। আমি আমার দেশের বাড়ি নওগাঁ জেলা, আমি পরশু দিনে সকালবেলা আইসি, জয়দেবপুর স্টেশন থেকে আমি আইসি। আমার পেটের খিদার জন্য লাগছে একটা টাকা, আমি কিচ্ছু নেই ভাই। হুম। আমি আগে এই রোজা রমজানের মধ্যে একদিন আইসি, এখন পেটে খিদা আছে আপনার, অনেক খিদা, এমনকি ভাত খাইবেন আপনি? আমি বাদ দিলাম। আচ্ছা ভাত খান, তারপরে কি করুন বলেন? আপনার ভাত খাওয়াইতেছে আমি। এই জন্য আমি কিছু খাওয়ার জন্য টাকা চাইতে আইসি। আচ্ছা। 10টা বাড়ি যাওয়ার পরে যখন আমাকে দেয়নি, আমি এই জন্য মাদ্রাসার কথাটা আমি বলেছি। হ্যাঁ, আমি মাদ্রাসায় পড়ার কথা বলেছি। আমার ছোট ভাই আমি কেউ নেই ভাই, আমাকে তুমি ক্ষমা করে দেন। মানে ওই যে এই মাদ্রাসার কথা বললে, হাফেজ টাফেজ বললে পাবলিক টাকা পয়সা দেয়, বিশ্বাস করে নাকি? এটা না, আমি ওই আপনার হলো গ্রামের যখন ছেলে পেলে টাকা তুলবে না হ্যাঁ, মাদ্রাসায়, হ্যাঁ। আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, তো ওখানে গিয়ে মাদ্রাসায় টাকা পয়সা তুলে দিতাম তো, হুম। ওই জন্য মানে ওই জায়গাতে এটা শিখে ফেলছেন। ওটা তিনি আমি আমার জন্য তাই তাই না আইসি আপনাদের কাছে, পেটের দায় আমার খিদার, তো আমি আসছি এখন। আপনার খিদা লাগছে, আপনি আমার বলতেন, আমি আপনার ভাতের ব্যবস্থা করতাম। তারা সবাই তো তা আপনার মতো, না, সবাই তো তা না, কিন্তু আপনি নিজেই তো বাটপার। হ্যাঁ, নিজে আপনি নিজে জি। বাসায় বাসায় যাবেন, কেউ 50 টাকা, কেউ 100 টাকা দিবে। এই যে আমার বাসার লোকজন আপনার 100 টাকা দেওয়ার জন্য আমার দিছে, কিন্তু আপনার চেহারা দেখে তো আমি বুঝে ফেলছি যে আপনি তো টাউট। এখন আপনি যে টাউট, এটা তো আপনার চেহারার মধ্যে আছে, আছে না? আপনি বলে দেবেন না না, ভুল হয়েছে। ভুল কি আপনি বলেন? আপনি আমার সাথে ভুল করতেন, আমার সাথে বেয়াদবি করতেন, সেটা ক্ষমার আছে, ক্ষমা করা যায়। কিন্তু আপনি টাউটামি করছেন কি? আপনি বলেন যে আপনি হাফেজ, এখন আপনি বলেন যে আপনি মাদ্রাসায় পড়েন নাই, বলেন। হ্যাঁ, সত্যটা কথা বলে দিলাম। মানে আপনারা যদি আমি এখন না থামাইতাম বা না ধরতাম, আপনি তো এইদিকে সব বাসায় যাইতেন, সব ফ্ল্যাটে যাইতেন, না, সব যা বলতেন মাদ্রাসার থেকে আইছি। তুলে তো আপনার আমাকে আসতে হতো না আমি কি আপনার 1 লাখ টাকা দিয়ে দিতাম? না, 1 লাখ টাকা নাই, 50 নাকি এই বাসার থেকে কেউ আপনার অনেক টাকা দিয়ে দিছে যার কারণে এই বাসা আসছেন? আইসি ভাইয়া, আমি সত্য কথা বলেছি আপনার কাছে, আপনি আমাকে আপনি কি না, এখন আপনার এই কি শাস্তি তো আমি দিব না। আপনার শাস্তি হচ্ছে, এদিকে মাদ্রাসা আছে অনেকগুলা, মাদ্রাসার হুজুররা আছে, পুলিশ প্রশাসন আছে, এরা আপনারা কি করবো এটা এরা জানে। না আমি এদের কাছে আপনারা দিয়ে দিব, কারণ আমার তো কোনো রাইট নেই যে আপনারা টর্চার করা বা কিছু করার। আপনি তো আমার কোনো ইয়া না, রিলেটিভ না বা কিছু না। কথা বলিস না, আপনি ধরেছেন, আপনার কাছে আমি চাইতেছি, আমার একটা ছোট মেয়ে আছে, হ্যাঁ। আমার বাড়ি আলি আছে, হ্যাঁ, বুঝলেন? কই তারা? আমার দেশের ফোন দেন, ফোন দেন দেখি তারা কি অবস্থায় আছে বা কই আছে। দেশের বাড়ি আছে, আমি ফোন টোন ব্যবহার করি না। কি ব্যবহার করেন? আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি? আমি ফোন টোন ব্যবহার করি না, আমি মানুষের ফোন দিয়ে কথা বলি। না না, আমার ফোন দিয়ে কথা বলেন। আর আইসি নেন, এই আমার ফোন আছে, 2টা ফোন আছে, নেন আপনি ডিটেল দিয়ে কথা বলেন। না এই নিচেরটা নেন, নিয়ে আপনি কল দেন, কল দিয়া আপনার বাড়িতে ফোন দেন, দেখি আপনার বাড়ির অবস্থাটা দেখি। একদম দেখি, এটা কার নাম্বার বলেন? আমার বাড়ির নম্বর, আপনার বাড়ি হলে কি করে? আমার বাড়ির বাসায় থাকে। আপনার বাড়ি হলে বাসায় থাকে। আপনি এখানে আসছেন কতদিন? কালকে এসেছি না, কালকে না, রোজার ঈদের আগে এসেছি। রোজার ঈদের আগে আসছেন? রোজার ঈদ তো অনেকদিন হয়েছে। আসার পরে আমি বাসায় গেছিলাম, আজ কালকে কালকে ওরা আইসে আসে, আজকে আমার কাছে টাকা পয়সা নেই, তাই জন্য আমি তোর কাছে মিশাতে টাকা। এখন আপনি কাজ করে খাইতে পারেন না, আপনি তো একটা সুস্থ সবল মানুষ। মানে এখন বর্তমানে কাজ করতে তো মানে তেমন কোনো ইয়া নাই, কাজ তো অ্যাভেলেবেল। নতুন শহরে আইসি, বুঝেন? আপনি নতুন শহরে তো ঈদের আগে আসছেন, ঈদের আগ পর্যন্ত এখন মানুষজন তো এই পর্যন্ত তো আপনার ব্যবসা খুব ভালো হয়েছে, খারাপ হয় নাই, ঠিক আছে? নাই। আপনি দেখেন এখানে মানুষ যারা অটো রিক্সা চালায়, এরাও ডেলি 1-2 হাজার টাকা ইনকাম করে। একটা অটো রিক্সার ভাড়া তো 400-500 টাকা। তো করে আমার মাদ্রাসায় এসে কিনে এসে করে, এভাবে করে। হ্যাঁ, বলছি যে করে, আমি স্বীকার করলাম করে। হুম কিন্তু ভাই আইসি, হুম। আমাকে আপনি কিছু করেন না, আমি না আমি কি করবো আপনারা? আমি তো বললাম যে আমি আপনারা থানায় পাঠাই দেবো। না ভাই, আপনি যে কোন বাসায় ঢুকছেন এটা তো আপনি টের পান নাই। আর পাঠাহেন না। না আমি তো বাসায় থাকি না, ঠিক আছে? এখানে অনেক লোকে আসে ভিক্ষার জন্য, আবি যাবি মাদ্রাসা দিয়ে দেয়,
কিন্তু আপনি যে আসছেন আপনারা দেখেই তো আমার সন্দেহ লাগছে যে আপনি কি বলেন। ভাই ভুলে গেছে তাকে আপনি থানা মানে দেন না ভাই। কেন থানা দিব না কেন? আমার একটা থানা দিলে আমার ছেলেকে না খেতে হবে। কে না খেয়ে থাকবে? হ্যাঁ, আপনার কয়জন খাওয়ার? দুইজন মানুষ ওই দুইজনের দায়িত্ব আমি নিব, সমস্যা আছে? কতদিন খেয়ে ওরা? পুলিশে দেন না। কেন? ভুলে গেছে। আপনার ওই দুজনের দায়িত্ব আমি ফোনে কথা বলে নিতেছি, আমি দেখতেছি আপনার দুজন কি অবস্থা আছে, আপনার টেনশন নাই তো? আপনার দুইজনের যদি 1 মাস খাওয়ান লাগে আমি খাওয়াবো, সমস্যা নাই তো, ঠিক আছে? কিন্তু আপনার মতো লোকের তো শাস্তি না হইলে তো সমস্যা। না ভাই, কারণ আপনি এখান থেকে যাবেন, আপনি এই এলাকার জীবনে আসবেন না, আপনি যাবেন পাশের এলাকায়, না পাশে তারপরের এলাকায়, ঠিক আছে? কারণ এই এই ব্যবসাটা আপনারা করতেছেন, আর করে হচ্ছে যারা আসলেই মাদ্রাসা চালায় বা যেসব মাদ্রাসাগুলো আসলে অসহায়, মানে কথা বলি। এরা হচ্ছে টাকা পয়সা মানুষের তো পায় না। কারণ না না, আপনার এটা ভুল না ভাই, আপনি আপনি আল্লাহর কথা বলতেছেন, আপনি তো আল্লাহর নিয়ে ব্যবসা শুরু করছেন। করবো না, না, আপনি বললেন আপনি হাফেজ, আপনি কোরআন 30 পারা মুখস্থ করছেন, আপনি ওই বেগম পাড়া মাদ্রাসা থেকে পড়ছেন, সবই ঠিক আছে, বুঝেন নাই? ভুলে গেছে আমার মাথা করে দেন। না, আপনার ভুল হইলে আমি কি করব? আমি তো মানে পুলিশে দিয়ে না, আপনি অবশ্যই পুলিশ আসবে, আপনারা নিয়ে যাবে, এরপরে যাওয়ার হবে। না ভাই, পুলিশের কাছে মার্ডার তো করে নেন। না, মার্ডার করেন না, কিন্তু আপনি তো ইমোশন নিয়ে ব্যবসা করতেছেন। না ব্যবসা তো করেছি না, আপনি যে আপনি যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছেন এটা আপনি বোঝেন? ধর্ম নিয়ে তো ব্যবসা না না, ইমোশন, আপনি হচ্ছে সাধারণ মানুষ যারা যখন মাদ্রাসার কথা শুনে তাদের মধ্যে আবেগ কাজ করে, ওই আবেগে আপনারা 10 টাকা 5 টাকা দিয়ে দেয়। হ্যাঁ তা ঠিক। আর আপনার লেবাসটা তো মাশাআল্লাহ টুপি পাঞ্জাবি আছে, দেখে দিয়ে দেয় যে সুন্নতি দাড়িটা আছে, যে অবশ্যই মাদ্রাসার হুজুর। কিন্তু আপনি যে টাউট, এটা তো সাধারণ পাবলিক বোঝে না। তা জানেন না। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি তারগিরি করিয়া নিয়ে আপনি টাউটগিরি করেন নাই। আপনি যে বললেন আপনি হাফেজ, এখন আপনি ধরা খেলেন আপনি হাফেজ না, এটা টাউট না। সত্য কথা কি? সত্য কথা কি বলছেন? বললাম তো আমি এখন খিদার জন্য আমি আপনি ক্ষুধার্ত জন্য ইয়া করছেন। হ্যাঁ মাদ্রাসা আচ্ছা, আপনার ক্ষুধার্ত পেট আমি ভরে দিতেছি, আপনি কি খাবেন বলেন, আমি আপনার জন্য রান্না বান্না করতেছি, দাঁড়ান। আপনি সকালে নাস্তা করছেন? টাকা দিয়ে দেন ভাই, আমি বাইরে যাই। আপনার কি এর টাকা দিয়ে দিব? আপনি কি মানে ভাবতেছেন আমি আপনার টাকা দিয়ে বের করে দিব? এত ইজি? মানে আপনি এত ভালো মানুষের হাতে পড়ে গেছেন এটা মনে করতেছেন? আপনার মনে তো কিছু না, মানে আপনি মনে করতেছেন যে আপনি একটা ভালো মানুষের হাতে পড়ে গেছেন? আপনি এখন ভালো মানুষই তো। ভালো মানুষকে আমি আপনার মতো একটা টাউটরে সাইডা দেওয়া, এটা কি ভালো কাজ হবে আমার? ভালো কাজ হবে না। কেমনে ভালো কাজ হবে? কিন্তু আমি তো আইসি, না না, আপনি একটা টাউট, আপনার আমি ছাইড়া দিলাম, এটা কি আমার ভালো কাজ হবে? তা হবে না। তাইলে কেমনে? কিন্তু আমি এখন বিপদ করে কি বিপদে পড়ছেন আপনি? আপনার বিপদ কি বলেন? আপনার বিপদ কি বলেন? আমি ক্ষমা চাচ্ছি, আমি নিজের খিদার্ত, আমি এই জন্য আপনি ক্ষুধার্ত, আপনি ভাত খান। মাদ্রাসার কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ, কেন আমি বলছেন? একটা অন্যায় করেছি। হ্যাঁ, তারপর আপনাকে মিশা কথা বলেছি, হ্যাঁ। একটা অন্যায় করেছি। মিশা কথা বলার জন্য আমি দুঃখিত, কেন আমি মিশা কথা বলেছি এই জন্যই। আপনি আমার কাছে দুঃখিত হয়ে কি হবে বলেন? মিশা কথা বলছি এই জন্যই, আমাকে 10 টাকা ধরাই দেন। 10 টাকা আপনার ধরাই দিন, মিশা কথা বলছেন 10 দেখে। টাকা ধরাই দেন, এই জন্য আমি মিশা কথা বলি। মানে আমার চেহারার মধ্যে কি আবার লেখা আছে নাকি? না, আবার তো লেখা, তাহলে কি লেখা আছে বলদা? আবার লেখা তো নাই, তাহলে কি মনে হইতেছে আপনার? আবার লেখা কিছু নাই। আমি আইছি আপনার কাছে অনুরোধ, ভাই আমার দুটো পাওয়া ধরে ইচ্ছে পাওয়া। আপনার পাওটাও কিচ্ছু ধরা লাগবে না, আপনি থানায় যান, না ভাই, পুলিশ থানায় আনতেছি, দেন আপনি না। থাকেন। বড় ভাই থানায় দেন না, থানায় না দিলে আপনার কই দিব? না ভাই, ভাই আর কোনোদিন আসবো না, আপনি কোনোদিন আমার কাছে আসবেন না, ঠিক আছে, কিন্তু আপনি তো অন্য জায়গায় যাবেন, আর কোনোদিন যাবো কারণ আপনার এটা ব্যবসা। না, ব্যবসা না ভাই। ব্যবসার মধ্যে পাবলিক ধরা খায়, আবার নতুন করে ব্যবসা শুরু করে। আপনার সিস্টেমটা হচ্ছে এরকম, আর আপনাদের মতো পাপিগুলো হচ্ছে সহজে ধরা খায় না। হ্যাঁ, আর আমরা যারা আছে আমরাও মনে করি অসহায় মানুষ, গ্রাম থেকে আইছে, জি জি, কিছু বলি না, কিন্তু আপনি তো টাউটামি করে বেড়াইতেছেন। এর আগেও আপনি আসছেন, বলে গেছে ভাই, কেন ভুল হয়েছে? আপনি আমাকে ছেড়ে দেন। না না, এই ভুলের কিছু নাই, আপনার বিচার দেখা যাক কি হয়। পুলিশ প্রেশার দেন না, না তো কার কাছে দিব বলেন? সেনাবাহিনীর কাছে দিয়ে দেবো? হ্যাঁ? সেনাবাহিনীর কাছে দিয়ে দেবো? না, নেবেন না ভাই, আমার ভুলে গেছে। তাহলে কার কাছে দিব বলেন? আপনার শাস্তি কি? আমি আমি যেটা সত্য কথা আপনাকে বলে দিয়েছি, তারপরে যদি আপনি শাস্তি দেন, আপনার শাস্তি কি বলেন? আপনার শাস্তি দিলে আপনার কাছে মিশা কথা বলার জন্য আপনি আমাকে দুটো থাপ্পড় না, আমি কেন থাপড় মারবো? কেন আমি আপনার কাছে, আমার তো দরকার না আপনার থাপড় মারার। আপনার কাছে মিশা কথা বলেছি, হ্যাঁ। তো পুলিশের কাছে মিশা না, কথা বলিনি। আপনি শোনেন, আপনি মিথ্যা কথা বলছেন কি হিসাবে? আপনি তো আমাকে চিনতেন না। আমি কি? আমি সাধারণ জনগণ। হ্যাঁ আপনি আমি কি করি না করি আপনি কিছুই জানেন না। তো ওই হিসাবে আপনি আমার কাছে বলছেন, টাকা চাইছেন, আপনি হাফেজ, আপনি মাদ্রাসার জন্য টাকা নিতে আসছেন, আপনার ভাইয়ের জন্য টাকা নিতে আসছেন, এগুলা বলছেন। তারপর আমি ভাইয়া, আমি নিজস্ব আইসি,
হ্যাঁ। আমার পেটের খিদার জন্য আমি এসেছি। আপনি বারবার পেটের খিদার কথা বলতেছেন। বিষয়টা বলার কারণটা কিন্তু আপনাকে বলে না, দিলাম। পেটের খিদা ওই যে যারা মাটি কাটে, রাস্তার সাথে ইট ভাঙে, এদের কি পেটের খিদা নাই? হ্যাঁ অবশ্যই আছে। তো এরা কি আপনার চাইতে সুস্থ? মানুষ মানুষ সবারই খিদা আছে, হ্যাঁ। তিনজনের খিদা আছে, বড় লোকের খিদা আছে, হ্যাঁ। সবার খিদা আছে। হ্যাঁ। তে এখন খিদার তো আমি কাজ কাম পাই নাই, আপনি তার কি জন্য আমি মিথ্যা মানে উত্তরে লিখছি। খিদার চোটে আপনি মিথ্যা না, এটা তো ডিরেক্ট প্রতারণা, কেন? চুরির চাইতেও বড় কিছু। আমি কি ভাই সকাল থেকে যে কালেকশন না, আপনি কালেকশন কত করছেন সকাল থেকে? সকাল থেকে কালেকশন যদি করতাম হ্যাঁ। আমার কাছে না 200-300 টাকা হ্যাঁ। থাকতো, আমার কাছে 50 টাকা নিয়ে আপনি তো বের হয়েছেন একটু আগে, আপনি তো ফজরের নামাজ পড়েন নাই। একটু আগে নয়। না না, আপনার মতো টাউট, আপনি ঘুমোতে উঠছেন 10টায়, উঠা কোনো হোটেলে নাস্তা টাস্তা করছেন, কইরা পরে বের হয়ে এদিকে আসছেন। না, আপনি তো নামাজ পড়েন নাই, এটা আমারে বিশ্বাস করাবেন আপনি? হ্যাঁ নামাজ আপনার চোখ এখনো লাল, আপনি কিছুক্ষণ আগে ঘুমোতে উঠছেন, আপনি কিছুক্ষণ আগে ঘুমের থেকে উঠছেন। আপনার এই দেখেন, আপনি আপনার চোখের দিকে তাকান, আপনার চোখ এখনো লাল। সত্যি কথা বলেন, আপনি কখন ঘুমোতে উঠছেন? বলেন বলেন। আচ্ছা আপনি বলেন, আপনি কখন ঘুমের থেকে উঠছেন বলেন। আমি 9টা দিন ঘুমাতে নেছি স্টেশন থেকে। তা আমার ধারণা কি ভুল? না ঠিকই আছে। হ্যাঁ। 1 ঘন্টা বেশি ঘুমেতে উঠে কি করছেন? নাস্তা করেন নাই? সকালে নাস্তা করে কিছুই করেন নাই? কেক খাইছি আর সামোসা। তা আমি কি বললাম একটু আগে? নাস্তা হলো আমি তো আপনার পিছিয়ে ঘুরি নাই। সকালে উঠে একটা কেক খেয়েছেন, একটা চা খেয়েছেন, এটা কি সকালের নাস্তা না? জি, বুঝতে পারছি। সকালে তো মানুষ এই কি বলে, এই কাচ্চি মাচ্চি খায় না নাকি? না না কাস্টমার চেক করো না। তাহলে এখন বলেন। আমি বলেই দিছি ভাই, সত্য কথা যা বলা দরকার আপনি বলেই দিছি। আচ্ছা আপনার বউরে আমি একটু ফোন দেই, আপনার বউর থেকে শুনি কি হয়েছে। হ্যাঁ, আপনি চুপ থাকেন। আপনার নাম কি বলেন? আমার নাম হলো সোহান। আপনার নাম সোহান। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম রাজ্জাক। নাম্বারটা আবার বলেন। 01, আপনার ওয়াইফের নাম্বারটা বলেন। 765 জানান। 01765 25 25 733 733 6। 6 01765 25 733 6। ওকে, আপনার বউয়ের নাম কি? হ্যাঁ? আপনার বউয়ের নাম কি? আমার বইয়ের নাম রেদওয়ান। রায়শা। রেদওয়ান। রায়শা। রাইসা। হ্যাঁ। ভালো নাম। আপনি চুপ থাকেন। হ্যাঁ, দেখি আপনার বউ আপনার সম্পর্কে কি তথ্য দেয়। আপনার নাম কি? হুম? আপনার নাম কি? সোহান। সোহান। আমার বাড়ির কাছে নাম্বার থাকে আর হলো আমার ছোট বোনের কাছে নাম্বার। আচ্ছা ঠিক আছে, দেখি কে ধরে। ছোট বোনের নাম কি? ছোট বোনের নাম নুরজাহান। নূরজাহান। ভাই বোন কয়জন? 3 ভাই 1 বোন। বাকি ভাইরা কি করে? হ্যাঁ? বাকি ভাইরা কি করে? একজন অটো ব্যাটারি দোকান কাজ করে, অটো গাড়ির দোকানে কাজ করে। আরেকজন আর একজন হলো অটো চালায়। অটো চালায়। আপনি কি সবার বড় না ছোট? আমি সবার ছোট। এই জন্য টাউট। তাক না টাউট নাকি? একজন অটো চালায়, একজন অটোর দোকানে চাকরি করে। তা আপনি অটো চালাতে পারতেন। আমার তো অটো দেয় না। আমি কে দেয় না আপনার অটো? আমি তো গ্রামে নাই এখানে। কারণ মানে আপনি এইখানে অটো চাইলে আপনার কে না দিবে? আপনি দেন নিয়ে, আপনি যদি সঠিক পথে থাকেন, আপনার কে না দিবে? আপনি নিয়ে দেন। তা আমি আপনারা দিতে রাজি, সমস্যা নাই। আপনি চাইলে আমি আপনারা দিব। আপনি যতটুকু বলেন আমাকে পুলিশ। কারণ আপনার অটো দেওয়ার পরে আপনি অটো নিয়ে ভাগলেন তখন। না না, আপনি তো এই যে ভাই, না আপনি না, এটাই বলে দিলেন ভাই। আপনি আল্লাহর কালাম নিয়ে বাটপারি করলেন। না না, আপনি আপনি শোনেন, চিনেন না। দেখেন আমি একটা কথা এই যে আপনার বউ ফোন ধরে না। আপনি চিনেন না। ঠিক আছে। আপনি চিনেন না, আমিও আপনাকে চিনি না। হুম। আপনি কেমন করে আমার কাজ দিবেন, একটা জিনিস দিবেন, নিয়ে যে চলে যাই। এই যেটা হলো ভাই আইসি। এই জন্য আপনি টাউটামি শুরু করছেন। এই জন্য যা পারেন দেন ভাই। খাওয়ার কি দিমু দিকে। আপনারে? কি দিমু কোন? হ্যাঁ, বাসা যা দিবেন না খাইতে দেন। মানে আপনার সাহসটা মানে কোন লেভেলের? আপনি এখনো টাকা পয়সা দাবি করতেছেন। না, টাকা পয়সা দাবি তাহলে কি নেই। দাবি খাওয়ার করতেছেন? জন্য কিছু টাকা- খাওয়ার জন্য আমি আপনারে দিতেছি, আপনি বসেন, দাঁড়ান। খাওয়াতে চাইলেন না, খাওয়াই দেন, সমস্যা নেই। আপনারে খাওয়ার জন্য ব্যবস্থা করতেছি, দাঁড়ান। আর আপনার বউ ফোন ধরে না, ঠিক আছে? এই যে ফোন বাজতেছে, ফোন ধরে না। আর কার নাম্বার আছে বলুন? আর কারণ আমার নাম্বার মুখস্থ নেই। মানে বউ ছাড়া কারো নাম্বার নাই? না, একটা আপনি খুব দায়িত্ববান স্বামী, ধন্যবাদ। আপনার মতো জামাই মহিলারা চায় আর কি, যে বোন নাম্বার ছাড়া আর কারো নাম্বার থাকবে না। এটা প্রত্যেকটা মহিলা আশা করে, ঠিক আছে? আরেকটা ফোন দেই, দেখি ধরে কিনা। আমার ভুলে গেছে। আপনি ওইখানে বসেন। এই আমি কথা বলি, আপনি এখন থানায় ফোন দেবেন, আপনি ওইখানে বসেন। আপনি আমার কাছ থেকে দূরে যান, দূরে যান। আপনি বলেন আমার পুলিশ আসবে না। ওইখানে বসেন, আপনি ওইখানে বসেন। না ভাই, আমার আপনি ওইখানে বসেন, পুলিশ আসতে সময় লাগবে। আর মিয়া চাপেন। ভাই একটু দেখেন। আপনি ভাই ওইদিকে যান তো। ভাই আমার ভাই দেখেন। আপনি ওইদিকে যান ভাই, আপনি ওইদিকে চাপেন, চাপেন। আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আচ্ছা ভাই। আমি থানায় ফোন দিতেছি, আপনার ক্ষমা আপনি তাহলে ওদিকে যান, ওদিকে যান। ভাই
ওইদিকে যাইতে বলছেন তাহলে থানায় ফোন দেবো, যান ওইদিকে যান, না ভুল হচ্ছে। আপনি ওইদিকে যান, আমি থানায় ফোন দেবো কিন্তু, ওইদিকে যান। থানায় ফোন দেন, আপনার থানায় ফোন না দিলে আমি এখানে সারাদিন আচ্ছা ফোন দিব না, আপনি ওইদিকে যান, যান যান, আপনি এখানে বসেন, আপনি টুপি খোলেন, টুপি খুলে বসেন, কারণ আপনার মতো টাউটার মাথায় টুপি দরকার নাই। আর আপনি যে আপনার বউয়ের নাম্বারটা দিচ্ছেন, এটা কিন্তু বাটপারি নাম্বার, আর আপনার বউয়ের নাম্বার না। এই নাম্বারে কল ঢুকতেছে না, কল ঢুকতেছে, কল রিসিভ করতেছে না। এটা সম্ভবত আপনার ফোন নাম্বার বাসায় রেখে আসছেন, এমন কিছু। ঠিক আছে, মানে এরকম টাউটামির যত ক্লাস আছে, অনেক টাউট দেখছি, দৌড়ছি, বোঝেন না? আমি তো আপনার কথা বলে দিলাম যে আপনি সকালে কয়টায় ঘুমের থেকে উঠছেন, তারপরে নাস্তা করছেন, তারপরে কালেকশনে বেরোইছেন। আপনি ফজরের নামাজ দূরের কথা, আপনি কোনো ফরজ নামাজই ঠিক মতো পড়েন না। পড়েন? না, আপনি বলেন পড়েন কিনা। আমি সত্য কথা আমি পড়ি, না না, আপনার ধান্দা হচ্ছে মানুষের বাসায় যাবেন, টাকা তুলবেন, এটাই আপনার ইনকাম, এটাই আপনার বিজনেস। আর আপনার মতো আরেক লেভেলের টাউট আছে, তারা হচ্ছে মসজিদে যায়, নামাজ পড়ে, নামাজের পরে মসজিদের বারান্দায় দাঁড়ায় থাকে, গেটের সামনে দাঁড়ায় থাকে টাকা তোলার জন্য। বাট আপনি ওই ক্লাসের না, আপনি আরেকটু হায়ার ক্লাসের লোক। হ্যাঁ, যাই হোক, আপনার বউ যেটা বলছেন এটা আপনার বউয়ের নাম্বার না, নাম্বারটা কার সেটাও দেখতেছি। ভাই দেখেন আমার কথাটা শুনুন। আমি দেখতেছি নাম্বারটা কার, দাঁড়ান। 65 25 73 36। বলেন এখন আপনার, আমার যা বলার বলে আপনার নাম কি বলছেন? হ্যাঁ? আপনার নাম কি বলছেন? আপনার নাম কি? আপনার নাম কি বলছেন? আমার নাম হলো দুটি, একটা সোহান, একটা রাসেল। হ্যাঁ, আর আর নাম নেই। সোহান একটা রাসেল, মানে রাসেল কোন জায়গায় আর সোহান কোন জায়গায়? মেয়ে দিয়েছেন রাসেল, আবার রাসেল আসলাম, দুটা নাম আছে। মামুন কার নাম? এখন ভাই আইসি ধরে বলেছেন, ধরে মামুন কার নাম? আমাকে যা পারেন। মামুন কার নাম? মামুন কে? মামুন না আমার নাম। মামুন আপনার নাম? বাইজিদ কার নাম? হ্যাঁ? বাইজিদ কার নাম? বাইজিৎ কার নাম? বাইজিৎ কার নাম না। মাইজিদ কারো নাম না, মামুন আপনার নাম। তাহলে এই যে আপনার টাউটামিটা করলেন নাম নিয়া, আপনি প্রথম বললেন আপনার নাম সোহান, পরে কি বললেন? আমার নাম, একটা নাম মেয়ে দিয়েছেন, হ্যাঁ, একটা হাসান, সোহান, হুম, আর একটা হলো রেদওয়ান। মানে একটা মানুষ কি পরিমাণে টাউট হলে তার এই 14টা নাম থাকতে পারে? না, চারজনের নাম। একটা মানুষের সর্বোচ্চ 2টা নাম থাকে, আমরা যেটাকে বলি একটা ভালো নাম আর একটা হচ্ছে ডাক নাম, অনেকে বলে আসল নাম, এইটা। বাট আপনি নাম্বারটা যে দিলেন, আসল নাম হলো মেয়ে দিয়েছেন। হ্যাঁ মেহেদি হাসান, আচ্ছা যাই হোক, আপনি আমাকে যে নাম্বারটা দিলেন এই নাম্বারটার নাম কি? নাম্বারটা সঠিক। এখানে মামুন নাম আসছে আপনার, দেখেন নাম্বারটা আমার দেয় একটু। এখানে বাইজিদ মামুন নাম আসছে। এখন আপনি বলতেছেন আপনার নাম মামুন, তাহলে মামুন যদি আপনার নাম হয়, তা নাম্বার তো আপনারই, নাম্বার তো ভুল হয়েছে ভাই। কেমনে ভুল হয়েছে? আচ্ছা আপনি উঠান দেখি, আপনি ভুল উঠান। 01736257335। এখন ফোন দিলে ঢুকতে পারে। দেন দেখি, ধরতে পারে। আপনার বউয়ের নাম কি? ভাই নাম হলো ফারিয়া, ধরেন না ফারিয়া। হ্যাঁ, ফারিয়া একটু আগে কি বলছেন? রাইসা। ফারিয়া রাইসা, আর কি নাম আছে বউর? আবের নাম, বউ কয়টা? আবের নাম বউ কয়টা? কয়টা বউ? একটাই। একটা রাইসা, একটা ফারিয়া, নামগুলোও সুন্দর ভালো, কিন্তু সবই হচ্ছে বাটপারি। আপনার এই নাম্বারও কল ঢুকে না। আপনি বললেন নাম্বার ভুল, 35-এর জায়গায় 36 দিলেন, নাম আসছে মামুন, পরেরটা নাম আসছে মনি। যাই হোক, এখন আপনাকে থানায় দেওয়া ছাড়া কোনো ভ্যালিড ওয়ে নাই। দেখেন আমার না না, কথা শুনুন। আপনার কারণে, তো আপনাকে সব শোনেন শোনেন, কথা বললে আপনার থানা- আপনার কারণে সব হুজুরদের বদনাম। আচ্ছা, আপনি একটা কথা বলি, একটা ছোট একটা কথা বলি, আপনার বিবেক থাক আর না থাক, বিবেক তো সবার, আমার বিবেক নাই, গেছে শেষ। বিবেক তো সবারই আছে। আল্লাহ তাআলা সবার দিন। আপনার টুপি খুলতে বলছি না? হ্যাঁ? টুপি খুলতে বলছিলাম না? হ্যাঁ? আপনার টুপি খুলতে বলছি, কেন টুপি খোলেন? আপনি টুপি করে বাটপারি করতেছেন না? টুপিওয়ালা সুন্নত। আপনি টুপি খোলেন, আপনার কাছে সুন্নতের কথা শোনা লাগবে না। আপনি টুপি খোলেন, এখান থেকে বের হয়ে পড়েন, টুপি খোলেন, নিচে রাখেন, বলেন এবার। আমি আইছিলাম আপনাদের কাছে যে টাকা করার জন্য, আমি দুঃখিত, আমি ক্ষমা চাচ্ছি। আচ্ছা দুঃখিত, আপনার বাবার নাম্বার দেন। আপনার বাবা মা, আমার তো মুখস্থ। বাপ কই নাই? বাবা নাই, মা নাই, মা মারা গেছে। বাবাও নাই, মাও নাই। হ্যাঁ বাবা বিয়ে শাদী করছে, হ্যাঁ, মা মারা গেছে ছোট থাকতে। আচ্ছা আপনার ওই যে ভাই অটো চালায় ওর নাম্বার দেন। না, এগুলো নাম্বার তো মুখস্থ, নাম্বার থাকে তাকে ফোন করে কি হয়েছে?
নাম্বার মুখস্থ নেই ভাই। আর আমি ফোন ব্যবহার করি না, আমার বাড়ির কাছে বড় ফোন আছে এখন আপনারা কি করুন সেটা বলেন, হ্যাঁ। আপনারা কি করুন সেটা বলেন। আপনি এখন আইসি আপনার কাছে, আপনি ধরেছেন আমার কিছু খাওয়াই দেন ভাই, আমার সব থেকে আচ্ছা আপনার আমি খাওয়াইতেছি, হ্যাঁ আপনি খাওয়াইতে চাইছেন আমার, খাওয়াই আপনি দেন। বসেন। খাইলে আমি আপনি পুলিশ টুলিশে দেন না, আপনি যদি আপনার কোনো শাস্তি যদি থাকে আমাকে দেন, আমি শাস্তি দিয়ে আপনার শাস্তি দিয়ে আপনি যদি বলেন তুমি পাঞ্জাবি মাঞ্জাবি সব দিয়ে যাও তাহলে আমি যেটা দিচ্ছি। আপনি কি মানে পাঞ্জাবি টাঞ্জাবি সব আমার দিয়ে কি করবেন? আমার কি জামা কাপড় নাই? না সিসি আল্লাহ ভাই, তাহলে আমি আপনার পাঞ্জাবি দিয়ে কি করুম? না দেখছে আমি যে টাইটন করার জন্য এসে আপনার একটা গরিব মানুষ দিয়ে দিলেন। ও মানে আপনি অনেক বড় লোক? না বড় লোক তো, আপনি তো বড় লোক কি ভাই, আপনি আপনি অনেক বড় লোক নাকি? হ্যাঁ। আপনি অনেক বড় লোক? না আমি বড় লোক হবো কেন? তা আপনি কি? আপনি কি একটা বড় লোক যদি হইতাম ডাক্তার আপনার পাড়া চুপ থাকেন। আসসালামু আলাইকুম। আপনি কি রাইসা বলছেন? জি হ্যালো, মেহেদির বউ? আপনার নাম মেহেদি? আরেকটা নাম বেরোইছে। না মেয়েটির নাম তো খোলাই দিলাম। আচ্ছা যাই হোক, আপনি মেহেদির বউ। ওই মেহেদি কি করে? মেহেদি কই থাকে? কোথায় কাজ কোথায় করে? আপনারা থাকেন কই? বাসায় কই আপনাদের? আপনাদের বাসায় কই? মুস্তাক 6 নম্বর। হ্যাঁ মৌচাক। আচ্ছা মেহেদি কি কাজ করে? কোনাবাড়ি চাকরি করে। আচ্ছা ঠিক আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ ও ছেলে মেয়ে কয়জন এটা মেহেদি আইলে বলতে পারবেন নাকি? মানে মেহেদি যাওয়ার পরে কি আরেকটা বের হবে এমন? আপনার বউ হয়েছে কি আরেক লেভেলের টাউট। আপনি মৌচাক আপনার বাসা, আপনি এটা আমাকে বলেন নাই। বললামই তো, কখন বলছেন? কিছুক্ষণ আগে তো বললাম ভাই আমার বাসার আপনি বলছেন আপনি গ্রামের থেকে আসছেন, আইসা জয়দেবপুর রেল স্টেশন গেছেন, ওইখান থেকে লোহাগড় মাজারে গেছেন। আমি আজকে এসেছি, হ্যাঁ। ওজারের আগে এখানে আপনি বললেন আপনার বউ গ্রামে, বাচ্চাও গ্রামে, কিন্তু আপনার বউ বললো সে মৌচাক থাকে। আপনার বউ বলছে আপনি কোন বাড়িতে কাজ করেন। তাহলে আপনার মানে প্রতারণার ইয়াটা মানে আস্তে আস্তে বাড়তেছে। আমার বড় কাজ করে ভাই। মানে আপনি একটা কথাও সত্যি কথা বলেন নাই। আপনি বলছেন আপনার একটা মেয়ে আছে, আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করছি, সে বলে কি আপনার সাথে কথা বলে জানাইতে হবে কয়টা। না, আমি মানে ওনার ছেলে মেয়ে কয়টা এটা উনি জানে না। ফোন দেন, চেষ্টা শক্তি কম না, হ্যাঁ কি চেষ্টা শক্তি কম, কি সত্যি? আপনি কি কইবেন? মানে চেষ্টা শক্তি না কম। কি কইবেন আপনি? আমি ফোন দিয়ে বলি মানে আপনি তো মানে আমার মেজাজ যেটা ভালো ছিল এটা নষ্ট করে ফেলছেন। এখন আপনার মানে কোনো ছাড়ার কোনো উপায় নাই। আপনার মানে ছাইরা দেশ দিমু এমন কোনো চিন্তা ভাবনাই নাই। ঠিক আছে, আপনারা ছাড়ার মতো কোনো প্ল্যান নাই, চিন্তাও নাই। না ভাই, বলেন না এই আমি পিটা ওদিক যা, ওদিক যা, ওদিক যা, ওদিক যা। ভাই আমার ওদিক যাইতে ওদিক ব, হ্যাঁ বেটা দিক ব, মাফ করে দেন। ওদিকে বই তুই এনে ব, ব বইতে আসছি, এনে ব তুই ব, ব বইতে গেছি ব বেটা ফাজিল। ভাই আমার তুই আমার কাছে আবি না, কোন থাক। তাহলে আমি চলে যাই। থাপড়ায় মতো আলাম বেড়া ফাজিল। কি চলে যাবি তুই? তোরে বলছি যেতে? তুই কি ভাবছো যে তোরা আপনি আপনি করে বলতেছে এই জন্য তুই মানে একবার ইয়া? কেন আপনি ভদ্রতা কথা বলবেন? তুই মিথ্যা কথা বললি কেন? ভদ্রতার কি দেখছ তুই? এটা বলেননি রে ভাই। তুই ভদ্রতার কি দেখছ? হ্যাঁ? তুই ভদ্রতার কি চাস? কি ভদ্র চাস ক? চা খাবি? চা খাবো না, তুই কি খাবি? খিদা তো বিস্কুট খাবি তুই? তোর খিদা লাগছে, ভাত খাবি নাকি? দাঁড়া, তোরা ভাত খাওয়াইতেছি। কি দিয়ে ভাত খাবি ক? যেটা দেখতে লাগবে। ঠিক আছে, পরের কাহিনী ক। আর কোনো কাহিনী মনে কর তুই এই জায়গায় আটকে এসব, এখন তোর এখান থেকে ছাড়াই নিব কে? তোর এখান থেকে ছাড়াই নিব কে? তোর গার্ডিয়ান কি আছে? এখানে কোনো গার্জেন নেই। গার্ডিয়ান নাই, তোর এনে বাইন্দা রাখবো। ঠিক আছে, তোর এনতে ছাড়াই নিব কে? ফোন দে, ফোন দিয়ে আয় তোরে নিয়ে যেতে গো। যা যা, ফোন দে, কারে ফোন দিবি ফোন দে। আমার নাম্বার তো আমার কাছে নেই। তুই মুখস্থ নাই, তোরে পুলিশে ধরাই দিলে তোর কে আছে সব বাইরে হইব। তোর যত নারী নক্ষত্র আছে, তোর বাটপাড়ি যত নেটওয়ার্ক আছে, আমার ভুল হয়েছে, আমি তোর কি ভুল হয়েছে? তোর ক্ষমা করে দেন। তুই কি ক্ষমা করবো তোরে? তোর কারণে যে অন্যান্য পোলাপান মানুষের কাছে গালি শুনে, মাদ্রাসার পোলাপান মানুষের কাছে গালি শুনে, কার কারণে? কথা কস না কে? হে বেটা কথা কস না কে তুই?
হ্যাঁ তো ভাই এখন না তোর কারণে মাদ্রাসার বাচ্চারা গালি শুনে, হুজুরদেরকে মানুষ ভিক্ষুকের চোখে দেখে, তোর মতো ছোট লোকদের কারণে, তাই তো? এখন তুই কি কি চাস তুই? না তুই আইসত তুই মানে মিথ্যা কথা বললি কেন? তুই বললি তোর বউ ফারিয়া, তোর নাম সোহান, আর তোর নাম মামুন, এমন আবার বাইরে তোর নাম মেহেদি। তোর নাম তো মেহেদি, তুই এটা আমার কইস? কখন কইস তুই? এই বেটা তুই কি মানে তুই ভাবছ যে আমি একলা তোর কথা শুনতেছি? হ্যাঁ, তুই ভাবছ যে আমি একা একা তোর কথা শুনতেছি? তুই মেহেদি এটা কখন বলছ বল? পরে তুই কখন বললি বল? আমার বলে গেছে, মাপ চাচ্ছি, আমাকে সত্য কথা বলে দিয়েছি। এখন তোর বাপ মারে ফোন দিয়ে তুই আইনা তুই আনতে যা। আমার বাপ মা কেউ নেই এখানে ভাই, তো কে আছে? লাভ নেই। তোর শ্বশুরের ফোন দে। না, শাশুড়ি তো মারাই গেছে, শাশুড়ি শাশুড়ি মারাই গেছে। কে আছে? তোর শালা সম্বন্ধী কেউ নাই? এখানে শালা সময় থাকে না, গ্রামের বাড়ি থাকে ভাই। আচ্ছা, গ্রামের বাড়ি থাকে। এইখানে কে থাকে তোর? কার বাসা থাকস? এখানে মন্টু সাহেবের বাড়ির থেকে মন্টু সাহেব কেডা? কলাহতা। কলাবাথা, মৌসা কলাবাথা। জি, হ্যাঁ, মন্টু সাহেবের নাম্বার ফোন দে। নাম্বার তো নেই, কি আছে? কিছুই নেই। আমার যে নাম্বার মুখস্থ ওটাই আমি তো তুই তাহলে এই বাটপারি করতেছ কেন? কতদিন ধরে করতেছ? না, আমি আজকে আইছি, তোদের না। তুই আবার মিথ্যা কথা কইতেছ? না, মিথ্যা তো না ভাই। কি কস তুই? আপনি কোন নাম্বার দিয়ে ফোন দিয়েছেন? হ্যাঁ, কোন নাম্বার? তুই কার কথা শুনো? তোর বউর কণ্ঠ তুই চিনস না? না, আপনার নাম্বারটা দেখবো, আমি আপনার নাম্বার দেখবো। হ্যাঁ, আমার নাম্বার দেখ তুই। তোর বউয়ের নাম্বার তুই চিনস না? লাস্টে 35। হ্যাঁ, ওটাই আমার বাবার হ্যাঁ, নাম্বার। আমার নাম্বার 91। কি দেখবি? বাল ফালাবি তুই আমার? না, কি তাইলে? সি সি আল্লাহ। কি করবি তুই? ক তোর ক্ষমতা কই? তোরে লিড দেয় কে? বলা দরকার আছে ভাই। তোরে লিড দেয় কে? ওটা ক। তোর পিছনে কে আছে? আমার কেউ নাই। মিথ্যা কথা বলিস না। তোরে লিড দেয় কে? ওটা বাইর কর। মিথ্যা কথা ভাই। তুই তাড়াতাড়ি বল, তোরে লিড দেয় কে? না, আমার কেউ দেয় ভাই। দাঁড়া। কেউ দেয় না। আমি আইসি আপনাদের কাছে, দিলে দিবেন, না দিলে এখন- ঠিক আছে, তোরে এখন তোর জায়গায় পাঠাই দিচ্ছি, তুই টেনশন করিস না, রাখ।